আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ডিমের খোসা মুরগিকে কিভাবে খাওয়াবেন। প্রথম অবস্থায় আপনার ডিমের খোসা আপনি যে কোনো জায়গাতে সংগ্রহ করতে পারেন, বাজার থেকে বা নিজস্ব বাড়ি যদি হয়। মুরগির খোসা আস্তে আস্তে জমিয়ে মুরগির খোসা আপনারা খাওয়াবেন। কিভাবে খাওয়াবেন সেটা হলো, আপনার প্রথম অবস্থায় মুরগির খোসা সুন্দর করে পরিষ্কার করবেন পানি দিয়ে ধুয়ে। পরে আপনার হালকা একটু লবণ দিয়ে এটা আপনার গরম পানি করে সিদ্ধ করবেন, যাতে রোগ জীবাণু না থাকে। সিদ্ধ করার পরে এটা আপনার রোদি দিয়ে ভালোভাবে শুকাবেন। শুকানোর পরে এটা আপনার যে কোনো আপনারা ব্লেন্ডারে পারেন, ব্লেন্ডারে করবেন, গুঁড়া করবেন, যেভাবেই পারেন আপনার গুঁড়া করে নেবেন। একবারে ফুল গুঁড়া পাউডারও করে নিতে পারেন, অথবা হালকা করে আপনার ভাঙিয়ে গুঁড়া করে নিতে পারেন। আমরা প্রথম অবস্থায় আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা গুঁড়া করব। এটা যেহেতু পড়ে যাবে, এজন্য আমরা একটা পাত্র নিয়ে নিছি। এই পাত্রের মধ্যে আমরা ঢেলে নেব। ঢেলে নিয়ে এখন আপনার যে কোনো জিনিস দিয়ে গুঁড়া করবেন, এভাবে গুঁড়া করবেন। দেখেন আমাদের গুঁড়া করা হয়ে গেছে। এরকম গুঁড়া করলে হবে, বেশি একটা করা লাগবে না যে অনেক গুঁড়া। আবার আপনার পাউডার বানিয়েও খাওয়াতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। তো এটা আপনার খাওয়ালে আপনার ভিটামিনের অভাব, ক্যালসিয়ামের অভাব সবকিছু দূর হয়ে যাবে মুরগির। আর আপনার মুরগি যেগুলা আপনার ডিম পারে, আপনার খোসাটা পাতলা হয়, সেগুলা রোগ থাকবে না। এবং আপনার এটা খাওয়ালে আলাদা আপনার ক্যালসিয়াম অথবা ভিটামিনের ওষুধ খাওয়ানো লাগবে না। আমি খাওয়াবো কিভাবে, আমি এটা আপনার গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আপনার 1 কেজি খাবার দিয়ে দেবো। যেহেতু আমার মুরগি ডিম পারছে, এর জন্য মনে করেন আমি ডিম পাড়া ফিড দিয়ে দিলাম 1 কেজি। এটা আপনার দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে দেবেন। এই যে খাবার সুন্দর করে, এই যে ডিম পাড়া ফিড আর এই যে খাবার, এটা সুন্দর করে মিক্স করে দেবেন। এখন আমরা মুরগির খাবার দেবো, এভাবে দিয়ে দেবো। চলুন আপনাদেরকে দেখাই। এই যে আমার এগুলো মুরগি, এগুলার এই খাবারগুলো দিয়ে দেবো। খাবারগুলো দিয়ে দিলাম। আপনারা এভাবে খাবার দিতে পারেন। এইভাবে তাহলে আপনার ডিমের খোসা যদি খাওয়াতে পারেন, তাহলে আলাদা করে আপনার ভিটামিন বা ক্যালসিয়ামের কোনো ওষুধ খাওয়ানো লাগবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।